ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা সকাল, দেখো সকাল সকাল কি কুয়াশা মেঘলা হয়ে রয়েছে। সূর্যদেব কিন্তু দেখাই দিচ্ছে না ভালো করে, যেমন ঠান্ডা আর তেমন একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। ছাদে একটু গেছিলাম কিন্তু ঠান্ডায় পালিয়ে এসেছি। এই এখন একটু চা বসিয়ে দিই। আজকে সারাদিনে বেশ জমজমাট প্রোগ্রাম আছে। আজকে যাব পিকনিকে। এখন বৌদি কাজে চলে এসছে, কাজকর্ম সেরে নিই ঝটাফট, কারণ তোমাদের দাদা যাবে না। ওর জন্য একটুখানি মাছের ঝোল ভাত রান্না করে দেবো, আর আমি আর আমার ছেলে যাব। এখন চা খেয়ে নিই সকাল সকাল, আর এরপরে রান্নাটাও চাপিয়ে দিচ্ছি। আর এখন কিছু রান্না করবো না, সিম্পল মাছের ঝোল আর ভাতটা করে রাখলাম। এরপরে কিন্তু স্নান টান করে রেডি হয়ে আমি আর ছেলে এখন আমরা যাব আমাদের একসাথে কলিগদের পিকনিকে। এখানে শীতকালে কিন্তু একটু সবজি দিয়ে মাছের ঝোলটা করা হয়, আর নাহলে তো 12 মাস শুধু আলু দিয়েই মাছের ঝোল হয়। তাই এখন একটু শিম আর বেগুন দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে একটা ছুটির দিন, আর আজকে হচ্ছে পিকনিক ডে। তাহলে সকাল থেকে সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি করি কি না করি। আজকে পিকনিকে জমজমার একটা পিকনিক হতে চলেছে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর শীতকাল মানেই পিকনিক তো হতেই হবে, কি বলো? তোমাদের কার কার এখনও কটা পিকনিক যাওয়া হয়ে গেল? আর আমার এই বছরের ফার্স্ট পিকনিক, খুব এক্সাইটেড। চলো সাথে থাকো। আর এখন আমরা যাচ্ছি কিন্তু সেই রুবি ছাড়িয়ে, এই জায়গাটা হচ্ছে খেয়াদা, ওখানে একটা পিকনিক স্পটে যাচ্ছি। এখন ঠিক ঘড়িতে বাজে 12টা। পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি, সবাই কিন্তু এসে গেছে। আর আর অপেক্ষা না করে একদম স্ন্যাক্সের প্লেটটা হাতে নিয়ে ফটো শেয়ার করে দিলাম। চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ সমস্ত কিছু নিয়ে একটা বন্ধুর সাথে বসে দোলনা চড়তে চড়তে একটু আড্ডা মেরে নিলাম। আর এদিকে দেখো, এদিকে কিন্তু বুফে কাউন্টার পুরো সাজানো হয়ে গেছে। ওখানে অনেক ছাতা লাগিয়ে দিয়েছে যাতে রোদ্দুরটা, আর আজকে কিন্তু বেশ জমজমাট রোদ্দুরও উঠেছে, রোদ্দুরটা যাতে না লাগে। এবং ওখানে খাওয়া দাওয়াগুলো ওখানে হবে। আর এদিকে দেখেছো কত ফুল ফুটেছে, কি সুন্দর ফুলে পুরো ভরা একদম। আর এই হলুদ ফুলটা আমার এত ভালো লাগলো, মনে হচ্ছে যে এই টবের গামলাটা সমেত নিয়ে বাড়ি চলে যাই। কি সুন্দর করে গাছগুলোকে লাগিয়েছে, দেখেছো? এই দেখো। আর পিকনিক মানেই এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু যে যার মতন ফটো তুলে নিচ্ছে। আর তার সাথে সাথে এদিকে অনেক গেমস আছে, বাচ্চাদের জন্য বড়দেরও জন্য রয়েছে। আর এইভাবে আমরা চলো একটু তার মধ্যেই নাচানাচি সমস্ত কিছু এনজয় করে নিচ্ছি। আর এদিকে দেখো এক একজন কিন্তু এক একটা দায়িত্ব পালন করছে। এদিকে কজন এসছে কি সমস্ত কিছু হিসাব টিসাব করা হচ্ছে, প্লাস হচ্ছে গেমসে কে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোরও কিন্তু আলাদাভাবে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এখন বেশ অনেকটা বেলা হয়েছে, অনেকেই কিন্তু লাঞ্চ করা স্টার্ট করে দিয়েছে। আর আমি তো যেহেতু একটু দেরি করে এসেছি, আস্তে আস্তে পৌঁছাতে একদম 12টা বেজেই গেছে। তাই জন্য এসেই যা স্ন্যাক্স খেয়ে নিয়েছি, আর এখন আর পেটের মধ্যে একটুও জায়গা নেই। অনেকে যারা খুব সকাল সকাল চলে এসছে একদম 9টা সাড়ে 9টার মধ্যে, তারা সব লাঞ্চ করতে বসে গেছে। আর এই মোটামুটি এদের লাঞ্চটা হওয়ার পরে আমরা
বসবো 3টে সাড়ে 3টের দিকে। আর এই বছরের প্রথম পিকনিক খুব আর সমস্ত ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে খুব এনজয় করছি। চন্দ্রিমা কৈলাসদা চন্দ্রিমাকে থার্ড প্রাইজটা দিচ্ছে, প্লিজ জোরে হাততালি। সেকেন্ড রত্না রায়, একটু বেশি করে তালি, দুটো প্রাইজ দিয়ে গেল। আর ফার্স্ট পায়েল নায়ক, she got the second prize. আজম पायल नायक हुला हुपे, पायल नायक थर्ड, आगे थर्ड सेकंड फार्स्ट है तो সুব্রতদা পাসিং হুলা হুপে যেটা আছে পায়েল নায়ক থার্ড প্রাইজ দিয়েছে, সবাই জোরে হাততালি। সেকেন্ড পূজা পাল, একটা জোরে হাততালি পূজা পালের জন্য। আজকের ব্লগটা আর ফার্স্ট রত্না রায়, নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লেগেছে। একটা জোরে হাততালি। অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কিভাবে এনজয় করছো এই জানুয়ারি মাসের উইকেন্ড। তাহলে আর নতুন যারা বন্ধু তাহলে অবশ্যই কিন্তু প্রথম যদি আমার চ্যানেলটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো যারা আছো অবশ্যই একটা করে লাইক করো, কমেন্টে জানিও তোমাদের আমার এই ব্লগ কেমন লাগছে। তাহলে আজ এইটুকুই, আজকে ফার্স্ট পিকনিক ডের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা, আবার আসবো আরও একটা ব্লগ নিয়ে।